সুস্মিতাস ওয়ার্ল্ড। সো আজকের বেশ অনেক মাস পরে একটা ভিডিও আপলোড করছি। আর এই ভিডিওটা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছে হয়তো, ইটস রিলেটেড টু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ। তো এটা কোনো জ্ঞান দেওয়ার জন্য ভিডিও নয়। আই মিন ওল্ড গোল্ড তো সবাই অনেক লোকই এক্সচেঞ্জ করেছে, এখন অবধি কত লোকে করেছে, আমাদের মায়েরাও করেছে, কত লোকে করেছে। বাট আমি জাস্ট এই ভিডিওটা বানিয়ে রাখতে চেয়েছিলাম কেন কি এটা আমার একটা স্পেসিফিক মেমোরি থেকে রিলেটেড। আর মেমোরিটা এটা হচ্ছে যে আমার স্বাদের সময়, যখন আমার স্বাদ হয় তখন তখন আমার শ্বশুরবাড়ির থেকে আমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছিল। আর তারপরে ওই অ্যামাউন্টে আমি কিছু একটা অ্যামাউন্ট অ্যাড করে আমি একটা নেকলেস বানিয়েছিলাম। ওই নেকলেসের ছবিটা আমি একটা সাইডে দিয়ে দেব, ঠিক আছে? এখন ওই নেকলেস আর নেই, সেটা আমি অলরেডি ভাঙিয়ে দিয়েছি। তারও অনেক কারণ রয়েছে, কেন কি যখন ওই নেকলেসটা পরতাম, ওই ছবিটা দেখলে বুঝতে পারবে, তখন ওই একটা পাতা উঠে যেত, মানে একটা দুটো পাতা এরকম উঠে যেত, দেখে বোঝা যেত যে কি ওটা পরে কমফোর্টেবল নয়। তারপরে আমি ভাবলাম পিছনে টার্সেল আছে বলে মেবি বিকজ অফ দ্যাট এরকম হয়। সো আমি ভাবলাম পিছনে চেইন লাগিয়ে দেওয়া যাক। তো আমি তারপরে আবার কিছু একটা এক্সট্রা অ্যামাউন্ট একটা অ্যানিভার্সারিতে আমার শ্বশুরবাড়ির থেকে শুভকেও দিয়েছিল আর আমাকেও দিয়েছিল, ওই দুটো মিলিয়ে এরকম আরও এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে চেইন বানিয়ে আমি লাগালাম। তারপরে ওটা পরেছিলাম, বেশ একদিনই পরেছি। পরার পরে আমার ছেলে আমাকে একটা টান দেয় আর ওই চেইনটা ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পরে তারপরে আমি ওটা রেখে দিয়ে আমি অ্যাপারেন্টলি ডিসাইড করি যে কি ওকে লেট মি আগেন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে আমি একটা নেকলেস বানিয়ে নেব, আবার কানের দুলের সেট করে। তো ওইটা আমি এই বছরই, মানে এই বছর না, 2023 জানুয়ারিতেই ওইটা করেছিলাম। সো তো এবারে আবার হয়েছে যেটা, আমি ওইটা পরলাম, ওই সেটটা, ঠিক আছে? আবার এত কিছু বলছি, যখন ওই সেট দেখিয়ে দিই যেটা করা হয়েছে। সো এইটা হচ্ছে ওই সেটটা। ক্যামেরার মধ্যে দেখতে গেলে মনে হচ্ছে যেন খুব বিশাল বড় একটা সেট, কিন্তু খুব বেশি বড় নয়। এটা মানে যেহেতু আমি বানিয়েছি তো আমি জানি এই নেকলেসটায় এরকম 13 গ্রামস অ্যারাউন্ড আছে, মানে খুব বেশি ভারী নয়, হালকা, তাই না? আর কানের দুলে এক্সট্রা আরও কিছু গ্রামস আছে। তো যাই হোক, এই নেকলেসটা আমি তখন ওটা ভাঙিয়ে বানালাম, ঠিক আছে? এবারে কি হয়েছে, আমার বাড়ির যখন গৃহপ্রবেশ হয় আমি এই নেকলেসটা আবার ফার্স্ট টাইম পরলাম, আর তারপরে আবার একবার পরেছি। এটা আমি পিসিচন্দ্র থেকে কিনেছিলাম, ঠিক আছে? সো লাইট ওয়েট হলে যা হয়, একটু সাবধান না থাকলে, বাচ্চা ফাচ্চা থাকলে যা প্রবলেম হয় সেটা হচ্ছে বেঁকে যায়, কিছু হয়ে যায়। সো আমি দেখাচ্ছি কি হয়েছে। এই যে এইখানটা দেখেছো, এখানটা বসে আছে, আর এইখানটা দেখো, এখানটা বসে নেই, মানে এরকম উঠে আছে। এখানে চাপ দিলে ওই দিকটা উঠে যাচ্ছে। মানে আই হোপ বুঝতে পারছো আমি কী বলার চেষ্টা করছি। দেখতে বেশ মিষ্টি সেটটা, ফোকাস করছি কিনা আমি জানি না, কতটা দেখতে পাচ্ছে। সো কিন্তু এইখানটা চাপ পড়লে ওই দিকটা উঠে যাচ্ছে, এই যে এই জায়গাটা। সো আমি এখন পড়লে কেমন লাগে ওটাও দেখিয়ে দিই। এটা পড়ছি না আর, এইভাবে বেশ লাইট ওয়েট, তো এরকম লাগে। কিন্তু এই যে জিনিসটা হয়েছে, এটা আমি যদি স্ট্রেট রাখি ওটা বেশ একটু আনকমফোর্টেবল। তো যাই হোক, এবারে আমি প্ল্যান করেছি যে কি এইটা আমি আবার এক্সচেঞ্জ করে দেবো। তো এক্সচেঞ্জ করার জন্য আজকের আমরা প্ল্যান করেছি আমি
সেনকো যাব, আর আমাদের এখানে হায়দ্রাবাদে সেনকো আছে, গিয়ে এটা এক্সচেঞ্জ করে দেবো। তো এই কী কিনে নিয়ে আসবো এসে নিশ্চয়ই দেখাবো, কিন্তু এইটা আমি ভাবলাম দেখি একটা ক্যামেরাতে রাখি, যেহেতু এটা আমার বেশ পছন্দ হয়েছিল আর পছন্দ করেই বানিয়েছিলাম মানে কিনেছিলাম, আমার তো বানানো হয় না কোনোদিন, কেনাই হয়। তো কিন্তু এটা এবারে চলে যাবে, বেশ ইচ্ছেও নেই, আর কী করা উচিত বোঝাও যাচ্ছে না। আর যাই হোক, যা হওয়ার আছে কাল সকাল অবধি হয়ে যাবে অলরেডি, এই জন্য একটা ভিডিও বানিয়ে রাখলাম। যখন কিনে নিয়ে আসবো তখন দেখাবো।